আগামীকাল বিএনপির বর্ধিত সভা, জাতীয় নির্বাচন সহ নানা কর্মপরিকল্পনা নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে দেয়া হবে ঐক্যের ডাক, এমনটাই জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। সভায় তৃণমূলের বক্তব্য শোনার পাশাপাশি নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ, এখানেই কাল অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা। দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে উপদেষ্টা, 2018 সালের নির্বাচনে মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মহানগর, জেলা, থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রায় 4000 নেতাকর্মী অংশ নেবেন এতে। সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিয়মিত তদারকি করছেন দায়িত্বপ্রাপ্তরা। বিবিধ রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, এগুলোকে সামনে নিয়ে ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। 5 আগস্টের পর দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সাথে সম্পর্ক অটুট রাখা এবং জনগণ অপছন্দ করে এমন কাজ করা থেকে বিরত থাকা সহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে এই সভায়, এমনটাই মনে করছেন বিএনপি নেতারা। ঐক্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ গণতন্ত্রের বীজ যত শক্তিশালী হবে, তত আমরা একটা সঠিক বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা যেন সুন্দর হয়, সেই দিকে আমরা সুন্দরভাবে আগাইতে পারবো। বর্ধিত সভায় তৃণমূলের বক্তব্য শোনার পাশাপাশি নতুন বার্তা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে সভাটি খুবই সময় উপযোগী বলে মনে করছেন দলটির নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি নির্দেশনা দেবেন, সবকিছু শোনার পরে আশা করছি একটা ভালো নির্দেশনা আসবে। আমরা ওনাকে বোঝাবো যেটা আমরা কেমন আছি, দেশবাসী কেমন আছে, তৃণমূলের পালসটা কি, এই পালসটাই আসলে ওনাকে আমরা বা দলকে আমরা বোঝানোর চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীরাই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ, তারা যেন তাদের মন খুলে কালকে কথা বলতে পারেন, সেই ব্যবস্থাটা অবশ্যই থাকবে। তৃণমূল এবং কেন্দ্রের যে মেলবন্ধন, এই মেলবন্ধনে সবার সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আমরা মনে করি দেশে যে এখন বিভিন্ন রকমের অরাজক পরিস্থিতি চলছে, এই অরাজক পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশে পৌঁছাতে পারবো। এর আগে কথিত দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার মাত্র 4 দিন আগে রাজধানীর একটি হোটেলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।